আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওবাদ। সমাজ দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও আকিদাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটি নিয়ে। এই কিতাবটি সংক্ষেপে আকিদা তাহাবিয়া নামে বিখ্যাত এবং সবাই এই কিতাবটিকে, সারা বিশ্বের মুসলিম এই কিতাবটির গুরুত্বের সাথে পঠন পাঠন আলোচনা করে যাচ্ছেন। আমরা এই কিতাবটি নিয়ে আলোচনা করছি। এই কিতাবটির মধ্যে আকিদার মূল তথ্য দেওয়া হয়েছে, যা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এবং যার উপরে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ তারা একমত হয়েছেন এবং সেটা তিনি লিপিবদ্ধ করেছেন। আমাদের ইমাম আলোচনা করতে গিয়ে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের আলোচনা নিয়ে এসেছেন। তিনি বলেছেন ওয়ালা শাইআ মিসলুহু, কোনো কিছু আল্লাহর মতো নেই। এই জিনিসটা আলোচনা করতে মিসলুহু, মতো বলেছেন, মিছিল বলেছেন। এখানে আল্লাহ তাআলার তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে তিনি সাব্যস্ত করতে চেয়েছেন। এরপরে তিনি অনেকগুলো কথা বলেছেন, সবগুলি কিন্তু তাওহীদুল আসমা ওয়াস সিফাতের সাথে জড়িত। এই জন্য আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের সংজ্ঞা গত পর্বে আলোচনা করেছি। এই পর্বে আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের কিছু গুরুত্ব আলোচনা করব। কেন তাওহীদুল আসমা এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে আমরা জানতে হবে কেন। প্রথমত দেখুন, যদি আল্লাহ তাআলা সম্পর্কে আপনি জানতে চান তাহলে অবশ্যই নাম এবং গুণের মাধ্যমে জানবেন। যে কোনো মানুষ সম্পর্কে বা যে কোনো বস্তু সম্পর্কে যদি কেউ জানে, তার নাম এবং গুণ জানতে চায়। শুধু নাম দিয়ে অনেক কিছুই চেনা যায় না, বা শুধু যতক্ষণ পর্যন্ত তার গুণাগুণ আপনার কাছে স্পষ্ট না হবে। তাহলে কোনো কিছু জানতে হলে তার নামও জানতে হবে, গুণও জানতে হবে। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আর যে যত বেশি গুণান্বিত পৃথিবীতে, যে তার যত বেশি গুণ হবে সে তত বেশি বড় সত্তা বলে বিবেচিত হয়। মানুষ সাধারণ যে মানুষ চলাফেরা করে, একজন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালাই বলে, আর কিছু বলে না। কিন্তু একজন যে বড় পড়ালেখা করেছে তাকে অনেকগুলো গুণে গুণান্বিত করে, বলে যে তিনি ইত্যাদি তার অনেকগুলো গুণ বর্ণনা করে। রব্বুল ইজ্জত, যিনি সমস্ত মানুষের সম্মান তিনি দিয়েছেন, সমস্ত মানুষকে তিনি সব রকমের জ্ঞান তিনি দিয়েছেন এবং সব রকমের প্রজ্ঞা তিনি দিয়েছেন, তিনি মানুষকে সব রকমের ভালো ব্যবহার শিক্ষা দিয়েছেন। রব্বুল ইজ্জতের তাহলে গুণাগুণ কত বেশি হতে পারে, এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমরা তার গুণাগুণ না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল ইজ্জতকে সঠিক সম্মান দিতে পারবো না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে পারেনি। কখন দিতে পারেনি? ইজ ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যখন তারা বলল যে আল্লাহ তাআলা মানুষের উপরে কিছুই নাজিল করেন নাই। কেন? এটা তার কি সম্পর্ক এটাই যে যদি আল্লাহ মানুষের উপর কিছু নাজিল না করে থাকেন, মানুষকে হেদায়েতের দ্বার না দেখিয়ে থাকেন এবং তাদেরকে যদি তাদেরকে কোনো দিক নির্দেশনা না দিয়ে থাকেন, তাহলে এটা তার রবুবিয়তের উপরে আঘাত আসে। যে রবের কাজ এটা না, রব হচ্ছে এমন যিনি মানুষকে সব কিছু পথ দেখাবেন এবং তাদেরকে ভালো মন্দ দেখিয়ে দেবেন, তারপর তার জন্য বিচারের ব্যবস্থা রাখবেন। এটাই হচ্ছে রবের কাজ। তো রবের কাজের মধ্যে যারা ফোড়ন কাটে বা রবের কাজ ঠিক হয়নি বলে তারা আসলে রবকে চিনতে পারেনি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে তারা সঠিকভাবে আল্লাহর সম্মান দিতে জানেনি। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। কেন? ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কারণ এই সমস্ত জমিন আল্লাহ তাআলার একটি মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। তাহলে আল্লাহ তাআলা কত বড় সত্তা যে সমস্ত জমিন তার মুষ্টির ভিতরে থাকবে, সেই মুষ্টি সাব্যস্ত হচ্ছে কোরআন দিয়ে। এই আয়াতের শেষে বলছেন ওয়াস-সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি, যে সমস্ত আকাশ আল্লাহ তাআলার হাতে পেঁচানো থাকবে, আল্লাহ তাআলার হাতে একটার উপর একটা ভাঁজ করা থাকবে। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব, যেদিন আমি কিতাবের কাগজ যেমন একটার উপর একটি রাখা হয়, তেমনিভাবে সমস্ত আসমানগুলোকে একটির উপর একটি রাখবো। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার এই যে প্রকাণ্ড সত্তা, তিনি বড় সত্তা, মহৎ সত্তা, মহান সত্তা, তিনি কত বড় জাত, তিনি কত বড় সত্তা, তিনি এই জিনিসটা আমরা বুঝতে পারছি শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং তার গুণাগুণ জানার মাধ্যমেই। যে ব্যক্তি এই গুণ জানবে না, সে হয়তো আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই করতে পারবে না, আল্লাহ সম্পর্কে তার মহত্ব আসবে না, মনের ভিতরে আল্লাহর আজমত আসবে না এবং আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হবে না বা ইবাদত করার জন্য সে উৎসাহ বোধ করবে না। এই জন্য সবসময় আল্লাহ তাআলার নাম এবং গুণের মাধ্যমে শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বুঝতে পারি এবং তার ইবাদতে লিপ্ত হতে পারি এবং তাকে সঠিকভাবে বুঝতে পারি এবং তার প্রাপ্ত সম্মান আল্লাহ তাআলা আমরা সঠিক দিতে পারবো না, কিন্তু যতটুকু বোঝার আমরা দিয়ে শেষ করতে পারবো না, কিন্তু আমরা যতটুকু বোঝার ততটুকু বুঝতে পারবো যে মহান রব্বুল ইজ্জত, যিনি সমস্ত কিছু, যিনি কুরসির ভিতরে সমস্ত আসমান এবং জমিন তার কুরসির ভিতরে জায়গা হয়, তার কুরসি কত প্রকাণ্ড এবং কত বড়। এই কুরসির
হচ্ছে আরশের সামনে ফেলে রাখা একটি স্থান, আর রব্বুল ইজ্জত তার আরশের উপর রয়েছেন। তাহলে বোঝা গেল যে আমরা যারা আজ দুনিয়াতে গ্রহ নক্ষত্র নিয়ে খুব বড় মনে করছি, এ সবই কিন্তু আল্লাহ তাআলার কুরসির ভিতরে 7টি দিরহামের মতো। আর কুরসি হচ্ছে আরশের সামনে পড়ে থাকা একটা ভূমির মতো। তাহলে বোঝা গেল যে আমরা কত ছোট, কত ক্ষুদ্র। এই জিনিসটা আমরা তখনই বুঝতে পারবো যখন আল্লাহ তাআলার নাম এবং গুণসমূহ সঠিকভাবে উপলব্ধি করতে পারবো। এই জন্য প্রত্যেক সময় আমরা মনে রাখতে হবে যে এই আসমা সিফাত সম্পর্কে আমাদের জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। এখানে আমি কয়েকটি বিষয় উল্লেখ করব কেন আমাদেরকে আসমা সিফাত সম্পর্কে জানতে হবে, আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে কেন জানতে হবে, কেন আমাদেরকে তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে জানতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে ইন হাযাল ইলম আশরাফুল উলুম আফদালুহা। এই জ্ঞান অর্থাৎ তাওহীদুল আসমা সিফাত সবচেয়ে উত্তম ইলম এবং সবচেয়ে উৎকৃষ্ট ইলম এবং সবচেয়ে সর্বোচ্চ ইলম এবং সব মর্যাদা দিতে সবচেয়ে উন্নত। কারণ যে কোনো জিনিসের মান নির্ধারিত হয় কোন জিনিসটা, এটার কী আলোচনা হচ্ছে। রব্বুল ইজ্জত হচ্ছেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সত্তা, যার সম্পর্কে আলোচনা হতে পারে। সুতরাং শ্রেষ্ঠ সত্তার আলোচনা যে বিষয় হয় সেটা শ্রেষ্ঠ হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সবচেয়ে উত্তম ইলম হচ্ছে, উত্তম জ্ঞানের জিনিস হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে জানা, এবং সেটাই এই আসমা সিফাত যা কোরআন এবং সুন্নাহয় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, আল্লাহ তাআলা তার কোরআনে কী বলেছেন, এই জিনিসটি জানা হচ্ছে সবচেয়ে বড়। এই জিনিসটা সম্পর্কে যত বেশি সময় দিবেন তত আপনি সবচেয়ে বড় ইলমের মধ্যে সময় দিচ্ছেন বলে বিবেচিত হবে। অনেক মানুষের মতো আমরা এটা বলবো না যে এই বিষয় সম্পর্কে আলোচনা করব না, এই বিষয়ে আলোচনা করতে হবে। অনেকে বলে থাকেন লা তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া তাফাক্কারু ফি খালকিল্লাহ, এরকম কথা বলে থাকেন, অথবা কেউ বলে থাকেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া তাফাক্কারু ফি যাতিল্লাহ। এই জাতীয় কথাগুলো কোনো হাদিস নয়, এই জাতীয় কথাগুলো শুদ্ধ নয়। চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, পড়তে হবে। কোরআনে কারিমে আল্লাহ কী বলেছেন তা নিজের সম্পর্কে পড়তে হবে, জানতে হবে। হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন আল্লাহ তাআলা সম্পর্কে, সেই বিষয়গুলো জানতে হবে এবং সেটা উপলব্ধি করতে হবে এবং আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত, এই আসমা সিফাতের জ্ঞান অর্জন করা হচ্ছে তাকে আল্লাহ তাআলাকে ভালোবাসার একটি বড় মাধ্যম। যত বেশি আল্লাহ তাআলার নাম এবং গুণ সম্পর্কে আপনি জানতে পারবেন, তত বেশি আল্লাহ তাআলাকে আপনি বেশি ভালোবাসবেন। যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা দয়াদ্র, আপনার আল্লাহ তাআলা ভালোবাসতে ইচ্ছা করে, আল্লাহ দয়া করবেন। যখন আপনি জানবেন আল্লাহ তাআলা সব কিছু দান করেন, আল্লাহকে আপনি ভালোবাসবেন, আল্লাহ তাআলা আমাকে দান করে। যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা গুনাহ থেকে তিনিই ক্ষমা করেন, তখন আপনি ক্ষমা চাইবেন এবং আল্লাহকে ভালোবাসবেন। তাহলে আপনার ভালোবাসা, আল্লাহ তাআলার মহত্ব আপনার অন্তরে তৈরি হবে এবং তার ভয় আপনার অন্তরে আসবে যে তিনি আবার আছে ওয়ালামু আন্নাল্লাহ গাফুর রাহিম, যেমন আছে তেমনিভাবে শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতাও তিনি শাদীদুল ইকাব। সুতরাং কঠিন শাস্তিদাতা যেহেতু তার একটা গুণ, শুধু বুঝতে হবে যে আমরা তাকে ভয় পেতে হবে। এটা যদি না জানি তাহলে অবশ্যই তাকে ভয় পাবো না যতটুকু ভয় পাওয়া দরকার। অনুরূপভাবে আশা করতে পারেন, ইয়ারজু রাহমাত রাব্বি, আল্লাহ রহমতের আশা করবেন কখন, যখন আল্লাহ সম্পর্কে জানবেন যে তিনি আপনাকে দান করবেন আপনার প্রার্থিত জিনিস। যখন আপনি আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই আয়াত তেলাওয়াত করবেন, আপনার মনে হবে যে আমার রব্বুল ইজ্জত আমাকে আশা দিচ্ছেন যে তিনি আমার সব কিছু কবুল করবেন, আমার দোয়া কবুল করবেন, আমার আহ্বানে সাড়া দিবেন। যখন আপনি পড়বেন এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে যারা তোমাদের নিজেদের নফসের উপর ইসরাফ করেছো, বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ হবে না। তখন আপনার মধ্যে আশার সঞ্চার হবে যে আল্লাহ তাআলা তো আমাকে নিরাশ হতে নিষেধ করেছেন। তাহলে আপনি আল্লাহর গুণ সম্পর্কে না জানলে আপনি কখনো আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে ভালো করে জানতে পারলেন না এবং তার আজমত এবং তার প্রতি আপনার ভালোবাসা আপনার অন্তরে প্রবিষ্ট করতে পারলেন না। যত বেশি আপনি আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে জানবেন, তত বেশি অন্তরের ভিতরে আল্লাহর প্রতি আপনি আগ্রহী হবেন এবং তার কাছে তার শরীয়তের প্রতি আপনি বেশি আত্মসমর্পণ করবেন। যত বেশি জানবেন যে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, আল্লাহ তাআলা আমাকে তার শরীয়ত দিয়েছেন দয়া করে, তত বেশি আপনি তার শরীয়ত মানতে প্রবৃত্ত হবেন এবং শরীয়ত বাদ দিবেন না। আপনি বলবেন যে আল্লাহর এই শরীয়ত আমার জন্য একটা রহমত স্বরূপ। এ হচ্ছে যেমন একটি নদী যদি না থাকে, যেমনিভাবে আপনি পানি পান করতে পারবেন না, পানির ব্যবস্থাপনা না থাকলে আপনি যেমন চলতে পারবেন না, দুনিয়াতে জীবন, পানি অপর নাম জীবন বলে থাকে মানুষ, তেমনিভাবে শরীয়ত না থাকলে দুনিয়ার জীবনে আপনার সমস্ত কর্মকাণ্ড আপনার নষ্ট হয়ে যাবে, আপনি সঠিকভাবে চলতে পারবেন না। শরীয়ত হচ্ছে এই জন্য ঝর্ণাধারার মতো, যে ঝর্ণাধারা থেকে আপনি মৃত সঞ্জীবনীর সুধার মতো, যা থেকে আপনি নিজের মৃত আত্মাকে আপনি জীবন্ত করতে পারবেন ইবাদতের মাধ্যমে। এবং আল্লাহ তাআলার যত বেশি আল্লাহ তাআলার সম্পর্কে জানবেন, তত বেশি তার নিষিদ্ধকৃত জিনিস থেকে দূরে থাকতে পারবেন।
তৃতীয় যে জিনিসটা আমরা দেখতে পাই যে কেন আসমা ও সিফাত সম্পর্কে জানতে হবে, যে আসমা ও সিফাত আসমা ও সিফাতের আল্লাহর নাম এবং গুণের কিছু প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে। আল্লাহ এবং নাম এবং গুণের প্রভাব আমরা দেখতে পাই তার সৃষ্টির মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ তাআলা বেজোড়, তিনি বেজোড় পছন্দ করেন। এই জন্য আমরা ইবাদতের ক্ষেত্রে বেজোড়, দিনের বেজোড় করি মাগরিব দিয়ে, রাতের বেজোড় করে বিতির দিয়ে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন। এই জন্য আমরা সুন্দরভাবে নিজেদের চলতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আলিমুন, তিনি সব কিছু জানেন। ইউহিব্বুল উলামা, আলেমদেরকে তিনি পছন্দ করেন। তিনি জাওয়াদ, তিনি সব কিছু দাতা। ইউহিব্বুল আজওয়াদ, যারা দানশীল তাদেরকে তিনি পছন্দ করেন। তিনি শক্তিশালী, এই জন্য তিনি আল মুমিনুল কওয়ি আল খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানদার যে ইমানদার শক্তিশালী হবে, সে আল্লাহর কাছে তার চেয়েও বেশি প্রিয় যে দুর্বল ইমানদার। তাহলে কেন তিনি শক্তিশালী প্রিয় হবেন? কেন প্রিয় এই জন্য হবেন যেহেতু তিনি শক্তিশালী ইমানদার। আর শক্তি আল্লাহ তাআলার একটি বিরাট গুণ। সেই জন্য এই আল্লাহ তাআলার গুণ যেখানে পড়েছে, যেখানে আল্লাহ তাআলার গুণ পড়বে, আল্লাহ তাআলার গুণের প্রভাব পড়বে, সেই জিনিসটা অবশ্যই উত্তম হবে। এই জন্য যখন আপনি আল্লাহ তাআলার গুণগুলো জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন এই গুণগুলির প্রভাব আমাদের জীবনে পড়বে, এবং আমাদের জীবনের এই গুণগুলির প্রভাব পড়লে আমাদের জীবন সুন্দর হবে এবং সঠিক হবে। সঠিক পদ্ধতিতে আমরা চলতে পারবো, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবো এবং জীবনটা হবে সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীমুন, আল্লাহ তাআলা লজ্জাশীল এবং তিনি দাতা। এর প্রভাব পড়বে আমাদের জীবনে। আমরা অবশ্যই আহলুল হায়া, যারা লজ্জাশীল তাদেরকে পছন্দ করি এবং যারা দানবীর তাদেরকে পছন্দ করি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তো আল্লাহ তাআলা পছন্দ করেন তাওয়াবিন, যারা তওবা করে, যারা তওবাকে তাদের পছন্দ করেন। আমরাও আল্লাহর কাছে ফিরে আসবো তওবার কারণে। আল্লাহ তাআলা শাকুর, ইন্না রাব্বাকা শাকুরুন হালিম, আল্লাহ তাআলা নিজে বলেছেন। সুতরাং আমরা যারা শুকরগুজার তাদের প্রশংসা করব এবং নিজেরাও শুকরগুজার হব। এভাবে আল্লাহ তাআলা বারবার কোরআনে কারিমে যে সমস্ত সিফাতের কথা তার উল্লেখ করেছেন, সেই সিফাতের প্রভাব আমাদের মধ্যে পড়তে হবে, আমাদের মধ্যে সেই গুণগুলি আসতে হবে। আমরা সেই হাদিসটি জানি। হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে এক লোককে নিয়ে আসা হবে, বলা হবে যে তুমি কি করেছ? সে লোকটি বলবে, আমি তো তেমন কিছু করিনি, তবে একটা কাজ করে, সেটা হচ্ছে যে যখনই আমি মানুষকে ঋণ দিতাম, ঋণ দিলে যদি তারা দিতে না পারতো, বলতাম যে ঠিক আছে তাকে সময় বাড়িয়ে দাও, পরে দিও, এটা আমি করেছি। আল্লাহ তাআলা বলেন, তুমি তো একটা বিরাট কাজ করেছো, এটা তো আমার কাজ ছিল, আমি যেভাবে মানুষকে ছাড় দিই তুমি ছাড় দিয়েছ, সুতরাং আমি তোমাকে আজকে ক্ষমা করে দিলাম। সুতরাং এই জিনিসটা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার এই গুণগুলো যদি আমরা জানি এবং নিজেদের জীবনে যদি কোনো আমরা এই গুণগুলির প্রভাব আমরা যদি জীবনে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল কাম হতে পারবো। তো আল্লাহ তাআলার নাম এবং গুণ জানার মধ্যে একটি বিরাট গুরুত্ব, এটাই আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। তার মধ্যে কয়েকটি জিনিস আমরা উল্লেখ করব। এর মধ্যে আছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকরা ইবনে হাবেস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু অথবা অন্য কোনো সাহাবী বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেলেন তার নাতিকে। আকরা ইবনে হাবেস তামিমি বললেন যে আমরা তো আমাদের সন্তানদেরকে চুমু খাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ যদি রহমত তোমার অন্তর থেকে ছিনিয়ে না, আমি কি করব? আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দুনিয়ার বুকে মানুষকে দয়া করে আল্লাহ তাআলা তাদেরকে দয়া করেন। বোঝা গেল আল্লাহ তাআলা রহমান হওয়ার কারণে দুনিয়ার বুকে যারা দয়া করে তাদেরকে তিনি ভালোবাসেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন, আল্লাহ তাআলা পছন্দ করেন গোপন রাখতে। দুনিয়ার বুকে যারা গোপন থাকবে, বান্দাদের আমল গোপন রাখবে, সেটা এই আল্লাহ তাআলার নামের কারণেই, আল্লাহ তাআলার গুণের কারণেই। আল্লাহ তাআলা আফুউন, তিনি ক্ষমাশীল, ইউহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন। এই দোয়াটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। তো ক্ষমা করে দেওয়া একটা মহত্বের লক্ষণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেয়। এসবই হয়েছে কি জন্য? এসবই হয়েছে এই জন্য যে রব্বুল ইজ্জত এই গুণান্বিত এই গুণগুলির প্রভাব আমাদের জীবনে যদি পড়ে, আমরা দুনিয়াতে সফল কাম হতে পারবো এবং আখিরাতেও আমরা সৌভাগ্যশালী হতে পারবো। এটাই হচ্ছে আসমা ও সিফাতের নামের কেন আমরা আসমা ও সিফাতের উপরে ঈমান আনতে হবে, সেটা আমাদের একটি গুরুত্ব। 4 নম্বর যে গুরুত্ব কারণ হচ্ছে, যে কারণে আমাদেরকে আসমা ও সিফাতের উপরে ঈমান আনতে হবে, তা হচ্ছে যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন হইতে শুরু সব কিছু নিশ্চিত থেকে না থেকে হাঁ করেছেন, অর্থাৎ যিনি যাকে অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন অবস্থা থেকে তাকে অস্তিত্বশীল করেছেন। সেখানে আল্লাহ তাআলা কী জন্য করেছেন? যেন সবাই চিনতে পারে আল্লাহকে এবং জানতে পারে, যেমন আল্লাহর ইবাদত করতে পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালু আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন 7 আসমানকে এবং জমিন থেকে ওরকম
একই রকম তার 7 জমিন তিনি সৃষ্টি করেছেন। ইয়াতালাজ্জানুল আমরু বাইনাহুন্না, তিনি এইগুলির মধ্যে আল্লাহর নির্দেশ নাজিল করেন। তিনি এই জমিনে তিনি আল্লাহর নির্দেশ নাজিল করেন, কি হবে না হবে, কার মৃত্যু হবে, কার জীবন হবে, কার ভালো হবে, কার খারাপ হবে, সবই আল্লাহ তাআলা তখন নাজিল করেন, এগুলিতে তার নির্দেশনা। কেন তিনি সেটা করেছেন? লিতা'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যাতে তোমরা জানো যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। ও আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা সব কিছু, সমস্ত কিছু জ্ঞানে সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন, তাদের কাছে আমি কোনো রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, আমি চাই না তারা আমাকে কোনো কিছু খাওয়াবে। ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, কারণ আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা, যুল কুওয়া, ক্ষমতাশীল, ক্ষমতা সবচেয়ে ক্ষমতার অধিকারী, আল মাতিন, তিনি সব কিছুকে তার সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত করেছেন। এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করতে হবে আমাদেরকে এই আসমা ও সিফাত দিয়ে, যেগুলো তিনি আনছেন সাথে ইবাদতের সাথে সাথে বলে দিয়েছেন। নাম এবং গুণ আনার পরেই বলেছেন যে ইবাদত করতে হবে। তাহলে বোঝা গেল যে এই নাম এবং গুণগুলো দিয়ে ইবাদতের জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির একমাত্র কাজ হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এই আনুগত্য তখনই করবে যখন আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেমন নির্দেশ দিয়েছেন, যখন তিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে, বলেছিলেন যে তোমরা আমার আনুগত্য করো, তখন তারা বলেছিল আতাইনা তাআইন, আপনার আনুগত্য আমরা চলে এসেছি, আপনার আনুগত্য মেনে নিচ্ছি। এই যে আনুগত্য কেন মেনে নিয়েছেন? তো শ্রেষ্ঠত্ব বুঝতে পারছেন যে আমার স্রষ্টা আছেন, স্রষ্টার আনুগত্য করাই হচ্ছে ইবাদত। তাহলে স্রষ্টা সম্পর্কে জানে, স্রষ্টার জ্ঞান গুণ সম্পর্কে জানে, স্রষ্টার নাম সম্পর্কে জানে যারা, তারাই শুধুমাত্র তার সঠিক আনুগত্য করতে পারে। এই জন্য আমরা দেখতে পাই যে, এই জন্য আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন। সুতরাং আমাদেরকে তার ইবাদত করতে হবে। এই আবাদত আমরা তখনই করব যখন তার নাম এবং গুণ সম্পর্কে জানবো, এবং তিনি যে আমাদের খালেক, মালেক, রাজেক, তিনি যে আমাদেরকে সব কিছু, তিনি আমাদের সমস্ত কিছু আমাদের ভালো মন্দ করার মালিক, এবং তিনি আমাদের সব পরিচালনা করেন, এটা যখন আমরা জানতে পারবো, এই গুণগুলি আমরা জানতে পারবো, তখনই আমরা তার ইবাদতে প্রবৃত্ত হব এবং তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করব না। তাহলে নাম এবং গুণের মাধ্যমেই শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার সঠিক মর্যাদা স্থাপন করতে পারবো। পঞ্চমত যে কারণে আমরা বুঝতে পারি যে না, আল্লাহর আসমা ও সিফাতের উপর ঈমান আনতে হবে, তা হচ্ছে যে এটা হচ্ছে আসমা ও সিফাতের উপর ঈমান আনা হচ্ছে ঈমানের একটি বড় রকন। ঈমান অঙ্গ। এইটা বাদ দিলে ঈমান শুদ্ধ হবে না। কারণ আল্লাহর উপর ঈমান বলতে বুঝি, যখন বলি যে প্রথম রকন হচ্ছে আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমান বলতে কি বুঝি? আল্লাহর ঈমান বলতে বুঝি এটাই যে আল্লাহ সম্পর্কে জানা, তার নাম এবং গুণ সম্পর্কে জানা, তার ফেল সম্পর্কে জানা, তিনি কি করেছেন জানা, তিনি কি সৃষ্টি করেছেন সেটা জানা। তাহলে বোঝা গেল যে নাম এবং গুণ সম্পর্কে যদি জানতে হয় এবং তার নাম এবং গুণ সম্পর্কে জানাই যদি কোনো ঈমান বিল্লাহ হয়, তাহলে আল্লাহর নাম আসমা ও সিফাতই হচ্ছে মূলত ঈমান বিল্লাহ আর এক নাম। আল্লাহর সত্যিকার আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে তার নাম এবং গুণের কোনো বিকল্প নেই। তার নাম এবং গুণ জেনেই আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। সুতরাং আমরা অবশ্যই আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানবো এবং তাওহীদুল আসমা ও সিফাত প্রতিষ্ঠা করব। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা এই বিষয়ে আরও কিছু আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।